আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা চলে আসলাম ভিডিও করার জন্য। গ্রামের লোকেরা মূলত সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কাজ শুরু করে দেয়, ঘুম আসার আগ পর্যন্ত কাজ করতে হয়। তো সকালবেলা চলে আসলাম ছাদে, কারণ ছাদে আমি মুরগি রাখি, এখানে কিছু মুরগি আমি পালতেছি। সেই মুরগিগুলো ছাড়ার জন্য আর কি আসলাম, কারণ সকালবেলায় তো মুরগিগুলো ছাড়তে হবে। তো দেখেন সারাদিন আমি কী কাজ করি। বের হওয়ার জন্য লাফালাফি করতেছে। এখন কিন্তু সকাল 8টা বাজে, তারপরেও দেখেন কীরকম কুয়াশা পড়ছে, রোদ উঠছে কিন্তু বোঝাই যাইতেছে না, চারপাশে কুয়াশায় ঢাকা। দেখেন ছাদে যে মুরগিগুলো রাখছি দেখেন কিভাবে নামতেছে মুরগিগুলা, ছোট বাচ্চা। তারপরে দেখেন উপর থেকে সব উড়াল দিয়ে নামে, ওই যে দেখেন ছোট ছোট বাচ্চা উড়াল দিয়ে নামে। মুরগি ছাড়ছে, এখন আমি হাঁস ছাড়বো। আমার 2টা চীন হাঁস আছে, চীন হাঁসগুলো ছাড়বো। দেখেন এখনো কিরকম কুয়াশা, রোদ উঠছে, তারপরে কিছু দেখা যাইতেছে না, আশপাশ কুয়াশায় ভরা। এই পাশে আমাদের মরিচের চারা লাগাইছে, মরিচ গাছ। এক পাশে সবজি চাষ করছে, এই জায়গায় পালং শাক লাগাইছে। আমাদের বাড়ির পাশে রাস্তাটা অনেক সুন্দর। এই পাশে দেখেন শুধু তাল গাছ আর তাল গাছ, আশপাশ কিচ্ছু দেখা যাইতেছে না কুয়াশায়। এই পাশেও দেখেন কত তাল গাছ। তাল গাছের জন্য এই রাস্তাটা অনেক সুন্দর লাগে। আজকে আমাদের বাড়িতে সকাল সকাল চিতই পিঠা তৈরি হবে। তো চিতই পিঠার গোলা তৈরি করে নিতেছে, পিঠা ভাজা হবে, গরম পানি দেওয়া হবে। আগে মাখায় নিতেছে, এরপরে গরম পানি দিয়ে দিবে। চিতই পিঠার সঙ্গে মরিচ বাটা হবে, সেই জন্য ধনা পাতা বাইছে নিতেছি। এদিকে মরিচ বাটা বানাবো, ধনা পাতা আর মরিচ বাটা। শাকগুলা বাইছে নিতেছি, ধনা পাতা। যে ধনা পাতাগুলো ঝুরি করে নিছিলাম ওগুলা একটু ভাজা দিয়ে নিছি, এগুলা এখন মরিচ বাটা বাটবো। এখানে আছে কাঁচা মরিচ, ধনা পাতা আর রসুন, এগুলো এখন বাইটা নিব। দেখেন এই যে তরতাজা পালং শাক আনছে, কতগুলা পালং শাক দেখেন, একদম তরতাজা। গ্রামে থাকলে টাটকা সবজি খাওয়া যায়। গরম গরম চিতই পিঠা আর মরিচ বাটা দেখেন কত সুন্দর। যারা যারা চিতই পিঠা আর মরিচ বাটা পছন্দ করেন সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাইকে আল্লাহ হাফেজ।